বিশাল মিছিল। আচ্ছা, নো হাঙ্কি পাঙ্কি, এটা কোন ধরনের ভাষা আমি জানি না, তবে আর জামাতের নায়েবে আমির এটার ব্যাখ্যা দিয়েছেন যে গণভোট নিয়ে কোনো ধরনের হাঙ্কি পাঙ্কি চলবে না, অর্থাৎ নির্বাচনের আগে গণভোট দিতেই হবে। এখন গণভোট কি আসলে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব। গণভোট নিয়ে বিএনপির অবস্থান কি? আচ্ছা, বিএনপির অবস্থান হলো গণভোট যদি হতে হয়, একান্ত দরকারি হয়, প্রয়োজন হয়, তবে কিন্তু ফেব্রুয়ারিতে যেই নির্বাচন হবে সেই নির্বাচনের দিন দুইটা ভোট হবে। একটা হচ্ছে আপনি এমপি মন্ত্রী আপনার পছন্দের প্রার্থীকে আপনি সিল মারবেন, আরেকটা হলো গণভোট, মানে হা না, গণভোটে আপনি সিল মারবেন। তো একদিনে দুইটা নির্বাচন ওনারা চাচ্ছেন বিএনপি, এবং এটার উপরে কিন্তু অনড়। যার এখন আছে জামাতের অবস্থান কি? জামাত সহ আরো অন্যান্য দল যারা আছেন ওনাদের অবস্থান হলো যে নির্বাচনের আগে হতেই হবে, হাঙ্কি পাঙ্কি চলবে না। এটা কিন্তু বিরাট একটা জটলা বেঁধেছে। এই জটলা কিন্তু খুবই ভয়ঙ্কর এবং খুব ভয়ানক। আমরা যেভাবে নিতেছি সেভাবে কিন্তু নয়। এটা অনেক ভয়ঙ্কর একটা জটলা। এই জটলা নিরসনের জন্য ডক্টর ইউনূস স্যারের পক্ষ থেকে কিন্তু আসিফ নজরুল স্যার গত 6 দিন আগে বা 5 দিন আগে ঘোষণা দিয়েছেন যে আপনারা, এই যে কেউ বলতেছেন নির্বাচনের আগে নভেম্বরে অথবা ডিসেম্বরে গণভোট হতে হবে, আর কেউ বলতেছেন যে ফেব্রুয়ারিতে অর্থাৎ নির্বাচনের সময় হবে। এই বিষয়টা যদি আপনারা দুইটা পার্টি অথবা আপনারা বাংলাদেশের যারা রাজনৈতিক দল আছেন, আপনারা যদি এই বিষয়টা সমাধান না করতে পারেন, তবে কিন্তু, তো যদি সমাধান করতে না পারেন, তবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কিন্তু এটা ঘোষণা দিয়ে দিবেন। আর এরই ধারাবাহিকতায় আজকে কিন্তু 5 দিন চলে গেছে বিএনপি ওনাদের কথার উপরে অনড়, এবং জামাত ইসলাম সহ আরও যত রাজনৈতিক দল আছেন ওনারাও কিন্তু ওনাদের দাবির উপর অনড়। এই যে বিশাল একটা মিছিল, বিশাল একটা মিছিল যমুনার অভিমুখে, অর্থাৎ আপনারা জানেন যমুনার অভিমুখে মানে ওইখানে ডক্টর ইউনূস স্যার সহ আরও যারা আছেন ওইখানেই অবস্থান করেন। তো যমুনার দিকে কিন্তু, যমুনার তীরের দিকে হাজার 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 মানুষের একটা মিছিল এবং সমাবেশ, একটা মিছিল। আর এই মিছিল থেকে ওই বক্তব্যটা আসছে যে নো হাঙ্কি পাঙ্কি, অর্থাৎ নির্বাচনের দিন গণভোট চলবে না, গণভোট আগেই দিতে হবে। প্রিয় দর্শক, এই গণভোটটা আসলে কি আমি সংক্ষেপে বলি। এই মুহূর্তে ফেব্রুয়ারিতে যদি গণভোট ছাড়া নির্বাচন করা হয়, তবে এই নির্বাচনের যে সংবিধান ব্যবহার করা হচ্ছে সেটা, সেই সংবিধানে কিন্তু শেখ হাসিনার সরকার কিন্তু 2029 সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় আছেন। এখন বাংলাদেশে যেহেতু গণ অভ্যুত্থান হয়েছে, সুতরাং বাংলাদেশের মানুষের জনমত তৈরি করার জন্য, যে আপনারা বাংলাদেশের জনগণের জনমত তৈরি করার জন্যই কিন্তু এই হা না ভোটের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের জনগণ যদি হা জয়যুক্ত হয়, তবে কিন্তু নতুন সংবিধান রচিত হবে, এবং অথবা সংবিধানের কিছু কলাম পরিবর্তন হয়ে জুলাই সনদের বাস্তবায়নে, জুলাই সনদের অধীনে ফেব্রুয়ারিতে নির্বাচন, এটা বৈধ বলে গণ্য হবে। আর যদি গণভোট না করা হয়, তবে কিন্তু ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেটা কিন্তু অবৈধ নির্বাচন হয়ে যায়। অর্থাৎ আরেকটা প্রধানমন্ত্রীর থাকাকালীন অবস্থায়, আরেকটা প্রধানমন্ত্রীর মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই, মেয়াদ শেষ হওয়ার আগেই কিন্তু আপনি জোর করে একটা নির্বাচন করতেছেন। তো আমরা তো অবশ্যই জোর করে করতেছি না, কারণ গণ অভ্যুত্থান হয়েছে। তো গণ অভ্যুত্থান হওয়ার পরে সংবিধানের কিছু রদবদল করার প্রয়োজন হয়, কারণ যদি বিগত সরকার সংবিধান অনুযায়ী দেশ চালাতেন, তবে অভ্যুত্থান হতো না। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ভিডিওটা দেখার জন্য।